এবার শর্ট চ্যানেলের কপাল খুললো। আপনি যদি একজন শর্ট কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন তাহলে কিন্তু এবার আপনার জন্য দারুণ খুশির খবর, কারণ এবার থেকে আপনার শর্ট চ্যানেলের মধ্যে আপনি যে ভিডিওগুলিকে আপলোড করছেন সেই শর্ট ভিডিওগুলিকে আপনারা খুব সহজে কিন্তু প্রমোট করতে পারবেন। তো দেখুন, আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে যখন আমরা কোনো শর্ট ভিডিও আপলোড করি তখন কিন্তু সেই শর্ট ভিডিওটিতে কিন্তু 50 থেকে 100টা কিংবা 100 থেকে 200টা ভিউস আসার পরে কিন্তু সেই শর্ট ভিডিওটিতে কিন্তু ভিউস আসা কিন্তু পুরোপুরিভাবে কিন্তু থেমে যায়, কিংবা কোনো শর্ট ভিডিওটিতে 1000 থেকে 2000 ভিউস আসার পর কিন্তু সেই শর্ট ভিডিওটিতে ভিউস আসা কিন্তু পুরোপুরিভাবে কিন্তু থেমে যায়, যার ফলে কিন্তু সেই শর্ট ভিডিওগুলিতে কিন্তু আর ভিউস কিন্তু কিছুতেই কিন্তু বাড়তে চায় না। কিন্তু এবার থেকে সেই থেমে যাওয়া শর্ট ভিডিওগুলিতে কিন্তু ভিউস নিয়ে আসতে পারবো। তো কিভাবে সেই থেমে যাওয়া শর্ট ভিডিওগুলিতে ভিউজ বাড়াবো, এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু আমি আজকের এই ভিডিওটিতে আলোচনা করব। আপনার যদি একটি শর্ট চ্যানেল থেকে থাকে তাহলে আপনার সেই শর্ট চ্যানেলের মধ্যে আপনি যে শর্ট ভিডিওগুলিকে আপলোড করছেন সেই শর্ট ভিডিওগুলিতে হয়তো আপনিও লক্ষ্য করেছেন যে সেই শর্ট ভিডিওগুলিতে কিছু ভিউস আসার পর কিন্তু সেই শর্ট ভিডিওগুলিতে ভিউস আসা কিন্তু পুরোপুরিভাবে কিন্তু থেমে যাচ্ছে। কিন্তু এবার থেকে আপনার সেই থেমে যাওয়া শর্ট ভিডিওগুলিতে কিন্তু আপনারা প্রমোট করে কিন্তু ভিউস বাড়াতে পারবেন। তো চলুন আপনার সেই থেমে যাওয়া শর্ট ভিডিওগুলিতে কিভাবে ভিউজ বাড়াবেন চলুন সেটা দেখে নেওয়া যাক। তো আমি আমার মোবাইল থেকে ওয়াইটি স্টুডিও অ্যাপটিকে ওপেন করে নিচ্ছি। তো ওয়াইটি স্টুডিও অ্যাপটিকে ওপেন করার পর নিচে এই যে কন্টেন্ট সেকশনটি রয়েছে এই কন্টেন্ট সেকশনটির মধ্যে আমি প্রেস করছি। কন্টেন্ট সেকশনটির মধ্যে প্রেস করার পর এই নিচে যে শর্ট ভিডিওগুলি আমি আমার চ্যানেলের মধ্যে আপলোড করেছি এর পাশে এই যে ভিউ অল অপশনটি রয়েছে এটার মধ্যে আমি প্রেস করছি। তো ভিউ অল অপশনটির মধ্যে টাচ করার পর যে শর্ট ভিডিওগুলিতে ভিউস আসা থেমে গেছে সেই শর্ট ভিডিওগুলিকে চাইলে কিন্তু আমি এখান থেকে কিন্তু প্রমোট করে কিন্তু ভিউস বাড়াতে পারবো। তো এখান থেকে যে ভিডিওটিতে আমার ভিউস আসা থেমে গেছে সেই শর্ট ভিডিওটির রাইট সাইডে এই যে 3 ডট রয়েছে এই 3 ডটের মধ্যে আমি প্রেস করছি। 3 ডটের মধ্যে প্রেস করার পর এখানে কিন্তু অনেকগুলি অপশন কিন্তু এখানে চলে এসেছে। এখানে আপনারা একটা অপশনকে দেখতে পাচ্ছেন যে প্রমোট, এই প্রমোট অপশনটির মধ্যেই প্রেস করতে হবে যেহেতু আমরা শর্ট ভিডিওটিকে প্রমোট করব। তো এখান থেকে আমি প্রমোট অপশনটির মধ্যে প্রেস করছি। প্রমোট অপশনটির মধ্যে প্রেস করার পর কিন্তু আপনাদের সামনে এই ধরনের কিন্তু একটা পেজ কিন্তু ওপেন হয়ে যাবে। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন প্রমোট ভিডিও এবং এর নিচে বলা হচ্ছে হোয়াটস ইওর মেন গোলস, অর্থাৎ আপনার এই শর্ট ভিডিওটির মাধ্যমে আপনি কি বাড়াতে চান, অডিয়েন্স গ্রোথ বাড়াতে চান নাকি আপনি ভিউজ বাড়াতে চান। তো সেটাই কিন্তু এখানে কিন্তু জিজ্ঞাসা করা হচ্ছে। ওকে, তো আমি এই শর্ট ভিডিওটির মাধ্যমে কিন্তু ভিউজ বাড়াতে চাই, সেজন্য এখান থেকে আমি ভিডিও ভিউজ এটার মধ্যে প্রেস করছি। তো এটার মধ্যে প্রেস করার পর আমি নিচে যে নেক্সট অপশনটি রয়েছে এটার মধ্যে আমি প্রেস করছি। তো এটার উপর প্রেস করার পর কিন্তু আপনাদের সামনে এই ধরনের কিন্তু একটা পেজ কিন্তু ওপেন হয়ে যাবে। এখানে বলা হচ্ছে অ্যাকাউন্ট, অর্থাৎ এখানে কিন্তু আপনার একটা গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টকে কিন্তু প্রয়োজন পড়বে। আপনার কাছে যদি আগে থেকেই গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট থাকে তাহলে সেই গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টটা কিন্তু প্রথমেই কিন্তু শো করবে এবং সেই গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টের মধ্যে যদি কিছু ডলার থেকে থাকে তাহলে আপনারা সেই ডলার থেকেই কিন্তু আপনার ভিডিওগুলিকে প্রমোট করতে পারবেন। আর যদি আপনার কাছে কোনো রকম গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট যদি না থেকে থাকে তাহলে নিচেই যে ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট এটার মধ্যে আপনাকে টাচ করতে হবে। তো আমার কিন্তু অলরেডি আগে থেকেই গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট কিন্তু রয়েছে, সেই জন্য কিন্তু ওপরে এই যে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টটা কিন্তু শো করছে। তো এখান থেকে আমি প্রথমের অপশনটিকে সিলেক্ট করে নিচেই যে নেক্সট অপশনটি রয়েছে এটার মধ্যে প্রেস করছি। তো এটার উপর প্রেস করার পর কিন্তু আপনাদের সামনে আরও একটি পেজ কিন্তু এখানে ওপেন হয়ে যাবে। তো আপনি যে শর্ট ভিডিওটিকে প্রমোট করতে চাইছেন সেই শর্ট ভিডিওটির টাইটেলটা কিন্তু প্রথমেই কিন্তু এখানে শো করবে এবং তার নিচেই কিন্তু প্রমোট ডেসক্রিপশন এই জায়গাটিতে কিন্তু আপনার চ্যানেলের নামটা কিন্তু শো করবে এবং তার নিচেই কিন্তু আপনি যে শর্ট ভিডিওটিকে প্রমোট করছেন সেই শর্ট ভিডিওটা কিন্তু নিচে কিন্তু শো করবে। তো এখান থেকে আপনাদেরকে নিচে নেক্সট অপশনটির মধ্যে প্রেস করতে হবে। তো এখান থেকে আমি নিচে নেক্সট অপশনটির মধ্যে প্রেস করছি। তো নিচে নেক্সট অপশনটির মধ্যে টাচ করার পর এখানে কিন্তু এই ধরনের কিন্তু একটা পেজ কিন্তু ওপেন হয়ে যাবে। এখানে আপনাকে লোকেশন সেট করার কথা কিন্তু বলা হচ্ছে, অর্থাৎ আপনি যে শর্ট ভিডিওটিকে প্রমোট করছেন সেই শর্ট ভিডিওটিকে আপনি কোন কোন কান্ট্রির মানুষদের কাছে পাঠাতে চান সেটাই কিন্তু এখানে বলা হচ্ছে। তো এখান থেকে আপনার এই যে পেন্সিল আইকনটি রয়েছে এটার মধ্যে টাচ করবেন। এটার মধ্যে টাচ করার পর এখান থেকে আমি ইন্ডিয়া লিখে নিচ্ছি। এখান থেকে ইন্ডিয়া সিলেক্ট করার পর এখান থেকে আমি ইন্ডিয়া কান্ট্রিটিকে সিলেক্ট করে নিচ্ছি এবং তারপর এখান থেকে আমি বাংলাদেশ কান্ট্রিটিকে সিলেক্ট করে নিচ্ছি। তো এইভাবে কিন্তু আপনারা এখান থেকে কিন্তু লোকেশন কিন্তু সেট করতে পারবেন। আপনার ভিডিওটিকে যে সমস্ত জায়গার মধ্যে আপনি পাঠাতে চান সেই সমস্ত লোকেশনগুলি কিন্তু আপনারা এখান থেকে কিন্তু সেট করতে পারবেন। তো তারপর এখান থেকে আমি নিচে নেক্সট অপশনটির মধ্যে প্রেস করছি। তো নেক্সট অপশনটির মধ্যে টাচ করার পর কিন্তু এই ধরনের কিন্তু একটা পেজ কিন্তু ওপেন হয়ে যাবে। এখানে বলা হচ্ছে বাজেট, অর্থাৎ আপনি যে শর্ট ভিডিওটিকে প্রমোট করছেন সেই শর্ট ভিডিওটিতে প্রমোট করানোর জন্য আপনি কত টাকা বাজেট রাখতে চান
সেটা কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু এখান থেকে নির্ধারণ করতে হবে। তো এখান থেকে যদি আমি বাজেটটিকে 1000 টাকা রাখি এবং ডিউরেশনটিকে যদি আমি 7 দিন রাখি, তাহলে কিন্তু ইউটিউব কিন্তু এই ভিডিওটিকে কিন্তু আমার 7 দিনের জন্য কিন্তু প্রমোট করবে এবং আমার অ্যাডসেন্স অ্যাকাউন্ট থেকে কিন্তু 142 টাকা 86 পয়সা করে কিন্তু পার ডে করে কিন্তু ইউটিউব কিন্তু আমার অ্যাডসেন্স অ্যাকাউন্ট থেকে কিন্তু কাটবে। তো এইভাবে কিন্তু আপনারাও আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টটির মাধ্যমে আপনার চ্যানেলের ভিডিওগুলিকে কিন্তু খুব সহজে কিন্তু প্রমোট করতে পারবেন। তো যে শর্ট ভিডিওগুলিতে কিছু ভিউস আসা পুরোপুরিভাবে থেমে গেছে, সেই ভিডিওগুলিতে কিন্তু আপনারা এইভাবে কিন্তু প্রমোট করে আরও ভিউজ কিন্তু বাড়াতে পারবেন এবং এখান থেকে কিন্তু আপনারা বাজেটটিকে কিন্তু আপনারা কমা বাড়া করতে পারবেন এবং ডিউরেশনটিকেও কিন্তু আপনারা এখান থেকে কিন্তু কমা বাড়া কিন্তু করতে পারবেন। তো এইভাবে কিন্তু আপনারা কিছু টাকা খরচ করে কিন্তু আপনার যে শর্ট ভিডিওগুলিতে ভিউজ আসা থেমে গেছে, সেই শর্ট ভিডিওগুলিতে কিন্তু আপনারা আবারও পুনরায় কিন্তু ভিউজ বাড়াতে পারবেন এবং নিচে যে প্রমোট অপশনটি রয়েছে এটার মধ্যে টাচ করলেই কিন্তু আপনার ভিডিওটা কিন্তু প্রমোট হয়ে যাবে এবং ইউটিউব কিন্তু এই ভিডিওটিকে কিন্তু প্রমোট করতে কিন্তু আরম্ভ করবে। তো এবার কথা হচ্ছে, আপনি যে শর্ট ভিডিওটিকে প্রমোট করবেন, সেই শর্ট ভিডিওটিতে যে সমস্ত ভিউজগুলি আসবে, সেই ভিউজগুলিকে কিন্তু মনিটাইজেশন ট্যাবের মধ্যে কিন্তু কাউন্ট করা হবে না। কিংবা আপনি যদি একটি লং ভিডিওকে প্রমোট করেন, তাহলে সেই লং ভিডিও থেকে যে ওয়াচ টাইমগুলি আসবে, সেই ওয়াচ টাইমগুলিকে কিন্তু মনিটাইজেশন ট্যাবের মধ্যে কিন্তু কাউন্ট করা হবে না। কিন্তু আপনার যে শর্ট ভিডিওটিকে আপনি প্রমোট করবেন, সেই শর্ট ভিডিওটির মারফতে যে সমস্ত সাবস্ক্রাইবারগুলি আসবে, সেইগুলিকে কিন্তু কাউন্ট করা হবে। কিংবা আপনি যদি আপনার চ্যানেলে লং ভিডিওগুলিকে প্রমোট করেন, তাহলে সেই লং ভিডিওর মারফতে যে সমস্ত সাবস্ক্রাইবারগুলি আসবে, সেই সমস্ত সাবস্ক্রাইবারগুলিকে কিন্তু মনিটাইজেশন ট্যাবের মধ্যে কিন্তু কাউন্ট করা হবে। তো এইভাবে কিন্তু আপনারা আপনার চ্যানেলে শর্ট ভিডিওগুলিকে কিন্তু প্রমোট করতেও পারেন, আবার নাও করতে পারেন। তো আমি আপনাদেরকে সাজেস্ট করব, যাদের চ্যানেলের বয়স 1 বছর 2 বছর হয়ে গেছে, তারপরও চ্যানেলের মধ্যে সাবস্ক্রাইবার বাড়াতে পারছেন না, তারা কিন্তু চাইলে তাদের চ্যানেলে শর্ট ভিডিওগুলিকে প্রমোট করে কিন্তু 1000 সাবস্ক্রাইবার কিন্তু খুব সহজে কিন্তু কমপ্লিট করতে পারবেন। তাছাড়া আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে আপনি যদি এরকমভাবে বারবার আপনার চ্যানেলের ভিডিওগুলিকে প্রমোট করতে থাকেন, তাহলে কিন্তু আপনি এখান থেকে সেরকম কিছু কিন্তু লাভ কিন্তু পাবেন না। আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে সাবস্ক্রাইবার বাড়ানোর জন্য এবং আপনার ইউটিউব চ্যানেলটিকে কন্টিনিউ গ্রো করানোর জন্য আপনাকে অবশ্যই কিন্তু সেই চ্যানেলের মধ্যে রেগুলেটিং মেনটেন করে কিন্তু কষ্ট করে কিন্তু ভিডিও তৈরি করে কিন্তু আপনার চ্যানেলের মধ্যে কিন্তু আপনাকে আপলোড করতে হবে, তবেই কিন্তু আপনি ইউটিউব প্ল্যাটফর্মের মধ্যে কিন্তু সাকসেস পাবেন। তো এবার কিন্তু আপনারা চাইলে আপনার চ্যানেলের ভিডিওগুলিকে টাকা খরচ করে প্রমোট করাতেও পারেন, নাও করাতে পারেন। তো এই হচ্ছে ইউটিউবের তরফ থেকে কিন্তু একটা শর্ট কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য একটা দারুণ আপডেটটি আপনার কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন, চ্যানেলটিতে প্রথম এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটিকে অল করে রাখবেন, কারণ আমি যখনই কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো চলুন আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।